আসসালামু আলাইকুম। আমি জিয়ারুল ইসলাম সুমন। তো আজকে খুব সকালে কাজে বের হয়েছি। তো গেছিলাম হচ্ছে কাজীপুরে। এখন বর্তমানে বামন্দি ইউনিয়নের ভিতরে আছি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে আমার লাইফের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজ নিজের ভালো করা, প্রথমে মানে নিজের অবস্থানের উন্নতি সাধন, তারপরে সমাজের উন্নতি সাধন এবং পরবর্তীতে দেশের উন্নতি সাধন। মানে আমি যে কাজটা করছি সেই কাজটার লক্ষ্য হইতে হবে দেশের ভালোর জন্য বা দেশের মানুষের ভালোর জন্য, এটা আমার মত। তো যাই হোক, তো আমি আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি পল্লী প্রাণী চিকিৎসক এবং হচ্ছে প্রজনন সেক্টরে কাজ করতেছি, এই সাইডটা নিয়ে কাজ করতেছি, আমি চেষ্টা করব এই সাইডটাকে ডেভেলপ করার। মানে এটা আমার লক্ষ্য, আমার জীবনের লক্ষ্যই হচ্ছে এই সাইটটা, যে কিভাবে এই সাইটটাকে ডেভেলপ করা যায়, এই সাইটে যারা সম্পৃক্ত আছে কিভাবে তাদের উন্নতি সাধন করা যায় বা খামারির কিভাবে ভালো হবে, ওইটা নিয়ে আমার চিন্তা গবেষণা। তো আজকে যে বিষয়ে আমি আপনাদের কথা বলতে চাই সেটা হচ্ছে প্রজনন সম্পর্কিত কথা, যেটা যারা আমরা টেকনিশিয়ানরা নিত্যদিন এই সেক্টরে যারা কাজ করতেছি, তো তাদের লক্ষ্য হচ্ছে গাভীগুলা যাতে ভালো থাকে। বিশেষ করে আমার লক্ষ্য হচ্ছে গাভীগুলা যাতে ভালো থাকে এবং যাতে প্রত্যেক বছরে তারা স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয় এবং সেই প্রক্রিয়াটা যাতে বজায় থাকে। তো তার জন্য অবশ্যই খামারি ভাইদের নিজ নিজ জায়গা থেকে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের শরণাপন্ন হওয়া অবশ্যই এটি প্রয়োজন। তো প্রজনন সফলতা না হওয়ার অনেক কারণ থাকে। প্রজনন বলতে আমরা কি বুঝি? প্রজনন বলতে মানে এক কথাই, অত বিস্তারিত আমি বলতে পারবো না। এক কথায় হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন সংগঠন করা, মানে মিলন, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের যে প্রক্রিয়া, এইটাকে প্রজনন বলা হয়। আরও সংজ্ঞা থাকতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত সংজ্ঞা, যে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটার মিলন হইতে হবে। এটার জন্য যাবতীয় কাজকে প্রজনন বলে। তো এখন যেহেতু এটা প্রজনন সম্পর্কিত কাজ, সেহেতু এখানে সফলতা এবং বিফলতা, যেহেতু এটা কৃত্রিম, ন্যাচারাল না, ন্যাচারাল প্রক্রিয়া না, তো যেহেতু কৃত্রিম, সেখানে আমরা এটা যত নিখুঁতি করার চেষ্টা করি না কেন, কিন্তু এটি নিখুঁত হবে না, কেননা এটা প্রাকৃতিক নয়, অপ্রাকৃতিক, মনুষ্য তৈরি করা নিয়ম। তো সেইখানে প্রজনন করে সফলতার সম্ভাবনা 50% থাকে, বা কেউ 55% বলে, আমাদের কোম্পানি 80-90% হ্যানাতে নেই, এরকম। আসলে এটা বীজের কনসিপ্ট রেটের ওপরে কোনো হিসাব কিতাব নাই। এটাই পুরো প্রক্রিয়াটাকে নির্ভুলভাবে, আমি যে কাজটা করছি প্রজনন সেক্টরে, যে কাজে যে ট্রেনিংটা আমি পাইছি, সেটা আমি ফলো করছি কিনা, কেননা এটা হচ্ছে পুরোটাই মনুষ্য তৈরি করা একটা বিজ্ঞান। তো সেই বিজ্ঞানে আমি আমার যোগদান, বা কি কি পর্যায়ে কি কি স্টেপ নিতে হবে, বা কীভাবে এটাকে সফলতার সম্ভাবনাকে বাড়ানো যায়, সেই বিষয়ে অনেক জ্ঞান আছে। তো ওইগুলো আমার ভিতরে আছে কিনা, ওইগুলো আমি ফলো করি কিনা। আর মূলত মনে করেন মানুষের শরীর যেমন পরস্পর কেউ কারো শরীর এক না, তো অনুরূপ গবাদি পশুর শরীরের ভিতরেও কিন্তু তারতম্য আছে। এটা তো শারীরিক এনার্জির উপরে ডিপেন্ড করে। তাহলে কারোর শারীরিক এনার্জি বেশি থাকতে পারে, কারোর কম থাকতে পারে, ওইটার উপরে এটা ডিপেন্ড করে। তো সমস্ত প্রক্রিয়া, মূল কথা হচ্ছে সে সুস্থ কিনা, এটা অবশ্যই যারা টেকনিশিয়ান ভাই আছেন প্রজনন করার সময় অবশ্য দেখে নেওয়া উচিত।
যে সে সুস্থ আছে কিনা, বা তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলা করা উচিত। এগুলা করলে আপনাদেরই ভালো হবে। আমি এগুলা করিনি। তো যাই হোক, যারা খামারিয়া ভাই আছেন, আপনাদের গবাদি পশু যদি বারবার পাল দিয়ে কনসিভ না করে বা গর্ভধারণ না করে, সেই ক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিতে পারেন। ইনশাআল্লাহ যদি সে একেবারেই বাতিল না হয়ে যায়, যদি তার সম্ভাবনা থাকে, যেহেতু রোগ আছে, তো যদি কোনো রোগের কারণে সে গর্ভধারণ না করে, ইনশাআল্লাহ সেইটি সুসার করা যাবে, সেইটিকে আবার কাজে ফেরানো যাবে। আর যেটি একেবারেই মনে করেন যে যেটার আর কোনো রোগ শোক না, ও একেবারে বাতিল, এরকম হইলে তো আর হবে না। তো রোগাক্রান্ত হওয়ার বেশ কয়েকটা পর্যায় আছে। প্রজনন করতে যায়ও গরু অসুস্থ হয়, তার ইউট্রাস ইনফেকশন হইতে পারে। ডেলিভারি সংক্রান্ত সময়ে তো এটা নিত্যদিন, আমি তো গতদিন ডেলিভারি বিষয়ে কথা বলছি। তো ডেলিভারি সংক্রান্ত বিষয়ে গরু সব থেকে বেশি প্রজনন অক্ষম হয়। তো ডেলিভারি সংক্রান্ত বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনি ওইটা দেখে নিতে পারেন, তাহলে এটি আরও সুবিধা হবে, আপনার জন্য বোঝার জন্য সুবিধা হবে। তো যাদের গরু বারবার প্রজনন করে গর্ভধারণ করছে না, তারা আমাকে ডাকেন, আমাকে ফোন দেন, আমি আপনার গরু খুব সুন্দরভাবে দেখব। ডায়াগনোসিসের ব্যাপার আছে, সে সুস্থ আছে কি না এটার ব্যাপার আছে। এটা আসলে যে গরু প্রজনন করলে সেটা কনসিভ করবে এটি না, দায়িত্বশীলতারও ব্যাপার আছে। তো যে খামারিরা যারা আছেন, যাদের সাথে আমি কাজ করছি অত্র এলাকাতে, তারা অবশ্যই জানেন যে আমি আমার জায়গা থেকে খুব স্ট্রিক্ট, মানে আমি কাজের যে বিষয়টা এটার কাছে কোনো ছাড় নাই। আমি 10 কিলো দূর থেকে গরু দেখে ফিরে চলে আসছি যে না, এটা গরু আজকে প্রজনন করা যাবে না, এর অবস্থা ভালো নাই। কেউ টাকা দিছে, কেউ দেয়নি, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, সে পয়সা দিছে, তেল খরচ দিয়ে দিছে। আর যারা একেবারে নির্বোধ, সে দেয়নি। আমি কারোর সাথে চাইনি, তবে চাবো এখন থেকে, চাইতে হবে। নিজেকে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে। তো যাই হোক, যারা খামারি ভাই আছেন, যারা এই সমস্যা বোধ করছেন, আপনাদের খামারে আপনাদের যে গরুগুলা বারবার রিপিট করছে, বারবার পাল দিয়েও গর্ভধারণ করছে না, এই গরুগুলা আপনি আমাকে দেখান। ইনশাআল্লাহ আমি আপনার এই গরুর জন্য একটা ব্যবস্থা করব। হয় বাতিল হইলে একবারে বাতিল হয়ে যাবে, বলবো বিক্রি হবে, আর না হলে যদি প্রজনন করা যায়, তো ইনশাআল্লাহ আমি প্রজনন করলে আপনার গরু গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ইনশাআল্লাহ। কারণ এই বিষয়ে আমি চেষ্টা করি, যতটুকু প্রাকৃতিকভাবে শিখছি, প্লাস বইপত্র এগুলো থেকে যতটুকু বুঝতে পারছি, এখনও চেষ্টা গবেষণা থাকবে যতদিন বাঁচব। কেননা আধ্যাত্মিকতা যে একটা সৃষ্টি, এইটার আধ্যাত্মিকতা বিশাল ব্যাপার, যেটা স্রষ্টার কাজ, ওইটিকে বোঝা খুবই টাফ। এটা এত সহজ নয়, বইপত্র পড়িয়ে সব হয় না, ধারণা পাওয়া যায় আর কি। কিন্তু আপনাকে বুঝতে হবে, কাজের মাধ্যমে বুঝতে হবে। আপনি যখন 1-150 গরু দেখবেন, তখন আপনি কিঞ্চিত আইডিয়া করতে পারবেন এ সম্পর্কে। আমি 5 থেকে 7 হাজার, তারও বেশি হবে হয়তো, 10-15 হাজার গরু এতদিন হয়তোবা দেখছি আমি ইনশাল্লাহ, এবং যতদিন কাজ করবো আরও দেখব। তো মূল মেসেজ হচ্ছে, যাদের এই সমস্যা হচ্ছে, যে খামারিদের, তারা আপনাদের গরুগুলো আমাকে দেখাইতে পারেন। আমি সর্বাত্মক চেষ্টা করব, আমার জ্ঞানের ভিত্তিতে যতটুকু আমি বুঝি, এবং চেষ্টা করব। এবং এরকম অনেক গরু আল্লাহর রহমতে প্রজনন করার পরে তারা গর্ভধারণ করেছে, এবং আপনারটাও করবে। নিরাশ হওয়ার দরকার নাই, ডাক্তারদের ওপর রাগ করে কোনো লাভ নাই। পয়সা কড়ি ডাক্তারদের যদি আপনারা সুন্দরভাবে দেন, তাদের হিসাব কিতাব লেনদেন যদি আপনি ঠিকঠাকভাবে ক্লিয়ার করেন, তাহলে সে আপনার বাড়িতে যাবে, 10 বার লাথি মারলেও যাবে। আর পয়সা কড়ির ব্যাপারে যদি আপনি কৃপণতা দেখান, বা তাকে আপনি অপমান অপদস্থ করেন, তাহলে তো আপনার বাড়িতে কুকুরও যাবে না। তো যাই হোক, সবারই ইজ্জত আছে। একজন
পয়সা চাইলে সে তার জায়গায় থেকে হিসাব কিতাব করেই চায়, তাহলে আপনাকেও হিসাব কিতাব করেই তাকে পয়সা দিতে হবে, যাতে কেউ দুঃখ না পায়। কষ্ট পাইলে আপনার বাড়িতে সে আর যাবে না। কেন যাবে না? বুঝবে ও লেনদেন ভালো না, যাই কোনো লাভ নাই। আর টাকা দেবেন, তার সাথে আপনি লেনদেনটা ঠিকঠাক রাখবেন। রাত 12টার 1টার 2টুকি যখন ফোন দেবেন তখন সে চলে যাবে, কারণ সে জানে যে পয়সা পাওয়া যাবে গেলে। টাকার জন্যই পৃথিবীতে সব। টাকা খরচ করলে বাঘের চোখও বলে মেলে, শুনছি, দেখিনি কোনো দিন। টাকা নাই, যেহেতু আমরা গরিব ঘরের ছেলে। তো যাই হোক, যারা আমার খামারি আছেন তারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন। যদিও বা আপনাদের মন মানসিকতা খুবই খারাপ, এই কষ্ট করি ভিডিওগুলো বলি, এত সুন্দর করে কথা বলার চেষ্টা করি। ভিডিওগুলো একটু শেয়ার করেন, লাইক দিন আর কমেন্ট করেন। মূল্যবান যে মন্তব্য আছে, খারাপ ব্যক্তিত্ব, খারাপ লোকও কিছু আছে, বোঝে না সোজে না, খারাপ মন্তব্য করে। যে যেমন সে তেমন মন্তব্য করবে, এটি স্বাভাবিক। আর খারাপ ভালো নেই জগতে খারাপটা নেব না, ভালোটা নেব সবাই। হ্যাঁ, তা তো আর হবে না। খারাপ ভালো সবই নিতে হবে। একটা বস্তুর খারাপ দিকও থাকে, ভালো দিকও থাকে। তাহলে খারাপ দিকটা আমি কিভাবে, একজন খারাপ বলতেই পারে, তার ভালো লাগেনি, সে খারাপ বলবে, এটি স্বাভাবিক। আরেকজনের ভালো লাগছে, উপকার হয়েছে, সে আমার জয়গান করবে যে না, সুমন খুব ভালো বক্তব্য দেয়, খুব ভালো সুন্দর কথা বলে। তো খামারি ভাই যারা আছেন, আমি মোটামুটি তেঁতুলবাড়ি ইউনিয়ন, বামন্দি এবং কাজীপুর ইউনিয়ন, এই 3টা ইউনিয়ন নিয়ে কাজ করা মানে অনেক দূর। মোটামুটি আমি এখন থেকে এই এলাকাগুলোতে কাজ করব। আপনারা এই এলাকাগুলো থেকে ফোন দিতে পারেন। এক কথা, গাংনী উপজেলার একটা গ্রামও যাতে আমাকে অন্তত গরু দেখায়নির দরকার নাই, আমার কথায় চিনবে আমাকে দেশের লোক, যে না এই নামে একটা লোক আছে, এই কাজ করে। আমি এটুকুই আমি সন্তুষ্ট। তো গাংনীর যত গ্রাম আছে, গাংনী উপজেলা যত গ্রাম আছে, যে কোনো জায়গা থেকে ফোন দিলে আমি যাব। যে কোনো জায়গায় থেকে ফোন দিলে আমি যাব। গাংনী কেন, মেহেরপুর থেকে ফোন দিলেও যাব, টাকা খরচ করবেন আপনি। যেখান থেকে, কুষ্টায় থেকে ফোন দিলেও যাব, কোনো সমস্যা নাই। যেখান থেকে ফোন দেবেন আমি যাব, চল যাব, কোনো সমস্যা নাই। টাকা দেবেন, চল যাব আমি, কোনো সমস্যা। বিল দেবেন আপনি, আমি ঢাকায় গেলেও বিল দেবেন আপনি, তাহলে ও নিয়ে আমার কোনো চিন্তা নাই। তো মূলত আমার টার্গেট হচ্ছে আমাদের গাংনী উপজেলা যত গ্রাম আছে সেখানে আমার পরিস্থিতি বা অবস্থান তৈরি করা। তো আমি আমার জায়গা থেকে 100% আমার জ্ঞানের ভিত্তিতে আপনাকে যতটুকু পারি, যেভাবে পারি আমি সাহায্য করার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন। হ্যাঁ, এত নির্দয় হওয়া ভালো না। এতটুকু আঙুলের খোঁচাই তো মারবেন। জগতে আমার ভিডিওগুলো একটু ছড়ি ছিটি গেলে আমার একটু ভালো হয় আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করি।